এক গ্রামে ছিল এক বুদ্ধিমান ছোট ছেলে, তার নাম টুমটুম। টুমটুম খুব সকালে ঘুম থেকে উঠত, গরুগুলোকে খাওয়াতো আর তারপর নিজের হাতে দুধ দহন করত। তার দুধ ছিল এত খাঁটি আর সুস্বাদু যে পুরো গ্রামেই সবাই তার কাছ থেকে দুধ কিনত। কিন্তু একদিন টুমটুম দেখল তার গরুগুলো দুধ কম দিচ্ছে। সে চিন্তা করে বলল, গরুরাও তো বন্ধু, ওদেরও ভালো খাবার আর বিশ্রাম দরকার। সে গরুগুলোকে বেশি ঘাস, পরিষ্কার জল আর সময় মতো বিশ্রাম দিতে লাগল। কয়েকদিনের মধ্যে গরুগুলো আবার অনেক দূর দিতে শুরু করল। গ্রামে সবাই খুশি, আর টুমটুম শেখাল যত্ন দিলে সবাই খুশি থাকে, মানুষ হোক বা পশু। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। ঘন জঙ্গলের আলো ছায়ার মাঝে ছোট্ট আরণ্য একদিন একা একা ঘুরতে বের হয়। সে প্রজাপতির পেছনে ছুটছিল। হঠাৎই শুনতে পেল কাঁদার শব্দ। এক ঝোপের পাশে সে দেখতে পেল একটি ছোট হরিণ ছানা, কাঁপছে, কাঁদছে, চোখ ভেজা। আরণ্য এগিয়ে গেল, ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু, আমি তোমার পাশে আছি। হরিণ ছানাটি একটু সাহস পেল। আরণ্য তার মাথায় হাত রাখল, মুখে মায়াভরা হাসি। তারপর শুরু হলো এক হৃদয় ছুঁয়ে যাওয়া খোঁজ, এক মাকে তার ছানার কাছে ফিরিয়ে দেওয়ার। প্রজাপতি, ফুল আর পাখিরা যেন তাদের পথ দেখাতে লাগল। শেষে এক দূর গাছে দেখা মিলল হরিণ মায়ের। মা ছানার চোখে জল, জড়িয়ে ধরল পরস্পরকে। আরণ্য একটু দূরে দাঁড়িয়ে ভাবল, এটাই তো ভালোবাসা, যেখানে চোখে জল থাকে আনন্দের আর মনে থাকে শান্তি। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একদিন তিমুর পিঁপড়ে একটা বিশাল কেকের টুকরো খুঁজে পেল। খুশিতে লাফ দিল, ইস, আজ তো রাজকীয় খাবার। কিন্তু কেকটা ছিল তার থেকেও 10 গুণ বড়। তাও সে বলল, আমি পিঁপড়ে, আমি পারব। ও মা! কেক তুলতেই হুড়ুমধুরুম করে পড়ে গেল পিঠে। এক ফোঁটা কেকও মুখে না গিয়ে পড়ল মাটিতে। হঠাৎ পেছন থেকে আসলো বন্ধু পিঁপড়েরা, মিলে কেক তুলল। আর টিমুর বলল, বন্ধু ছাড়া বড় কেকও খেতে মজা লাগে না। বন্ধু না থাকলে সব মুশকিল কেক খাওয়ার মতো মিষ্টি হয়ে যায়। এক ছিল ছোট্ট এক মৌমাছি, নাম তার মধুরানী। সে ছিল বাগানের সবচেয়ে হাসিখুশি ও দয়ালু মৌমাছি। একদিন সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে সে ঠিক করল সে আজ সবাইকে খুশি করবে। সে উড়ে উড়ে গেল গোলাপের কাছে, তারপর লাল গোলাপের সুন্দর তোড়া বানিয়ে হাতে নিল। পিঙ্ক, হলুদ আর লাল ফুলের মাঝখানে দাঁড়িয়ে মধুরানী হাসছিল আর ভাবছিল, আজ আমি বন্ধুদের জন্য ফুল উপহার দিব। প্রথমে সে গেল প্রজাপতির কাছে, দিল এক ফুল। তারপর গেল পিঁপড়ের কাছে, দিল আরেকটি। সবাই খুব খুশি হল মধুরানীর এই ভালোবাসায়। শেষে মধুরানী বলল, ফুল শুধু সুগন্ধ দেয় না, ভালোবাসাও ছড়ায়। আর এইভাবেই বাগানের সবাই হয়ে উঠল আরও বন্ধুত্বপূর্ণ, খুশি ও মিলেমিশে থাকা এক পরিবার। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। চিমচিমে লেজ আর তুলতুলে নাকের ছোট্ট ইঁদুর পমপম, তার একটা ভীষণ গোপন ইচ্ছে আছে, সে একদিন একজন বড় শেফ হবে। আজ পমপমের কিচেনে বিরাট এক কাণ্ড। সে তার প্রিয় বন্ধু ছোট্ট রূপালী প্লেনকে ডেকেছে। প্লেনটার নাম উড়ন্ত চামচ। পমপম প্লেনটাকে বলল, উড়ন্ত চামচ, আজ আমার ডিম ভাজার জন্য একটু নুন আর গোলমরিচ দরকার, তুমি কি ওটা উপর থেকে ছড়িয়ে দেবে? উড়ন্ত চামচ আনন্দে ভন ভন করে উড়ে গেল। প্লেনের পেটে গোলমরিচ আর নুন রাখা ছিল। সে ঠিক ডিমটার উপরে গিয়ে ঘুরতে লাগল। আর তখনই শুরু হলো ম্যাজিক। ডিমের উপর ছিঁড়ছিঁড় করে নুন আর গোলমরিচের গুঁড়ো পড়তে লাগল। পমপম খুশিতে হাততালি দিয়ে বলল, দারুণ উড়ন্ত চামচ, আজ আমার ডিম ভাজাটা হবে পৃথিবীর সেরা। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। এক ছিল ছোট্ট এক মিষ্টির দোকান। সেখানে বানাতেন এক মজার রাঁধুনি, আর তাকে সাহায্য করত কিছু ছোট্ট বন্ধু, স্ট্রবেরি, পুদিনা পাতা আর চকোলেটের ফোঁটা। একদিন রাঁধুনি বানালেন একটা অনেক বড় চকোলেট কেক, কিন্তু সেটা তো একা সাজানো মুশকিল। তখন তার ছোট্ট বন্ধুরা এগিয়ে এলো। স্ট্রবেরি বলল, আমি লাল টুকটুকে হয়ে উপরে বসে যাব। পুদিনা পাতা হেসে বলল, আর আমি দেব সবুজ আর মিষ্টি গন্ধ। চকোলেটের ফোঁটারাও বলল, আমরা চিকচিক করে সারা কেক জুড়ে ঝলমল করব।
সবাই মিলেমিশে খুব সুন্দর করে সাজিয়ে দিল কেকটা। দেখতে হলো যেন একটা ছোট্ট পাহাড়, যার উপরে লাল স্ট্রবেরির টুপি, সবুজ পাতার ঝালর আর চকোলেট তারার মেলা। কেকটা দেখে সবাই খুব খুশি হল। ছোট্ট বন্ধুরা খুব আনন্দ পেল, কারণ তাদের সাহায্যেই এত সুন্দর একটা কেক তৈরি হল। আর রাঁধুনিও খুব হাসলেন তাদের মিষ্টি কাজ দেখে। এই গল্প থেকে আমরা শিখলাম, ছোট হলেও সবাই মিলেমিশে কাজ করলে অনেক সুন্দর কিছু করা যায়।